श्रीमद जयप्रकाश स्वामी गुरु महाराज श्री चरण कमल धन्यवाद निवेदन करी এবং কাছ হইতে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্ত বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রী চরণ কমলে ধন্যবাদ নিবেদন করি এবং ওনার কাছ হইতে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ইস্কন সমস্ত গুরুবৃন্দ সন্ন্যাসীবৃন্দ পূজ্যপাদ পদ্মনাথ প্রভু শ্রীপাদ সুধাপ্রভু এবং আমার সিনিয়র গুরু ভাতা গুরুগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভাই বোন সবার শ্রী চরণ পূর্ণ ধন্যবাদ নিবেদন করি। আপনাদের কাছে হয়তো কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, ভাগবত কথা বলতে কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা আপনাদের নিজের গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। तो असंख्य धन्यवाद सबाइके যে আপনারা এত কষ্ট করে আপনাদের বাড়ি ঘর ছেড়ে এসেছেন সাধু সঙ্গ করার জন্য এবং আমাকে কৃপা করার জন্য। তো আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ প্রণাম নিবেদন করি এবং আমাদের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। হরে কৃষ্ণ। তো আজকে কতদিন? দামোদর মাসে 21 দিন। 21 দিন সত্যি না মিথ্যা? হ্যাঁ কত? এবার তো কতদিন? ভালো দিয়ে ঘুরে বাসো ঢুকে দেখে এই বাচ্চাগুলো একটু ওদেরকে একটু চেঁচামেচি করতে একটু বারণ করা ভালো। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। তো আজকে হচ্ছে 21 দিন। দিনগুলো কিভাবে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। বুঝতে পারছেন মাতাজি? এই মাতাজি বাচ্চা চলে যাচ্ছে ভালো, খুব সুন্দর। ছোট থেকে প্রভুপাদের ইচ্ছা সমস্ত সন্তানদের ছোট থেকে ভাগবত শিক্ষা দিতে হবে, তাহলে ভবিষ্যতে তারা এই সমাজের কি মঙ্গলদায়ক হবে। সমাজ যখন এই সুন্দর সুসন্তান ভাগবত শিক্ষা শিক্ষিত যে সমাজ তখন তৈরি হবে এদের কৃপায়। প্রভুপাদের ইচ্ছায় যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাবা মা তারা যেন কৃপা করে তাদের সন্তানদের ছোট থেকে, যেরকম গীতার শিক্ষা দিচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, সেরকম ছোট থেকে তাদের কি করতে হবে না, ভাগবত শিক্ষা দিতে হবে। কি করে সম্ভব? মহাপ্রভু বলছে আপনি আচার্য ধর্ম অপরকে শেখা। তো মহাপ্রভু সকালবেলা কি করতে? জীব জাগ গোরা চাঁদো বনে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, আনিয়াছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগে। সবাই হাত তোলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু নিজে কি করতেন? ভোরের বেলা উঠে স্নান করে আর প্রত্যেকে দাঁড়া দাঁড়িয়ে গিয়ে হরি নাম দিতেন আর নৃত্য করতে করতেন। সবাই হাত তালি। রেডি? 1 2 3। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন
গিরিধারী গোপীনাথ মদন এই কীর্তন করতে করতে নগর পরিক্রমা করতেন, সবাইকে ডাকতেন জীব যাবো করা চাহতেন। আর কি করতেন? বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান প্রথমে বন্দনা করি সবার চরণ। এই কীর্তন করতেন আর সবাইকে এই নগর সংকীর্তন। কেন? স্বয়ং ভগবান শ্রীমদ ভাগবত গীতায় বলে গেছেন কি? মন মানা ভগবান শ্রীমদ ভাগবত গীতায় নবম অধ্যায় 34 নম্বর শ্লোক আর 18 নম্বর অধ্যায় 65 নম্বর শ্লোক। মন মানা ভগবত ভক্ত মধ্যা জীবন নমস্কার মামে বৈশাখ সত্যাংশে প্রিয়জন প্রিয়জন। মন মানা ভগবত সদা সর্বদা আমার ভক্ত হও। মন মানা ভগবত ভক্ত আমার ভক্ত মজ্জাজি আমার পূজা করে মান নমস্কার, আমাকে প্রণাম করে, আমি সদা সর্বদা আমার চিন্তা করি। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান শ্রীমদ ভাগবত গীতায় বলে গেছে, কিন্তু প্র্যাকটিক্যাল করেনি। তাই মহাপুরুষ নিজে এসে সেই প্র্যাকটিক্যাল করে আমাদের আচরণ করে শিখিয়ে দিয়েছেন। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাই কি করছেন? স্বয়ং আমরা যেতে পারছি না মন্দিরে, কেন? আমাদের সময় নাই। এই সময়টা কার? সময়টা যে কৃষ্ণের। এই দেহটা কার? খিতি অতেজ মরুদ্গম, এটাও ভগবান প্রদত্ত জিনিস, এটাও ভগবান। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাও ভগবান, আমরা যা খাচ্ছি সেটাও ভগবানের, আমরা যে জায়গায় বসছি সেটাও ভগবানের, আমরা যে জায়গাটা থাকছি সেটাও ভগবান, যে কাপড়টা পরছি এটাও ভগবানের। সবকিছু এভরিথিং সবকিছু হচ্ছে ভগবানের। তাহলে আমাদের কি আছে? আমরা কি করতে পারি? পরমেশ্বর ভগবানকে আমরা কি করতে পারি? প্রণাম করতে পারি। হে প্রভু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণাম। আমরা প্রণাম করতে পারি, এটা আমাদের নিজস্ব জিনিস। আমাদের কি করতে পারি? প্রণাম করতে পারি। আর কি করতে পারি? প্রার্থনা। ভক্তপুর ঠাকুর গিয়ে গেছেন, প্রার্থনা করছেন কি? গোপীনাথ মম নিবেদন শুনো, মম নিবেদন শুনো, বিষয় দূর জানা সদা কামরত, বিষয় দুর্জনা সদা কামরত, কিছু নাহি মোর গুণ। গোপীনাথ গোপীনাথ তুমি তো সকলি জানো, তুমি তো সকলি জানো। অসুর সকল পাইলে অসুর সকল পাইলে চরণ, বিনোদ কি দোষে দোষী, বিনোদ কি দোষে দোষী। গোপীনাথ গোপীনাথ আমার ভরসা তুমি। প্রার্থনা করতে হবে এইগুলো আমাদের আশা। কৃষ্ণ আমরা কি করি? এই জগতে কৃষ্ণকে ভুলে আর সবকিছু আমার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে এইটাই মনে করি। হ্যাঁ কিনা? হ্যাঁ, এই আমি যা যা কথা বললাম, এই বাড়ি, এই গাড়ি, এই যে নিঃশ্বাস নিঃশ্বাস যেটা খাচ্ছি, এই কাপড়, জমি জায়গা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সবকিছু আমার। এগুলো সব কৃষ্ণের।
তাহলে আমার কোনটা? প্রণামটা আমার, প্রার্থনাটা আমার, আর কিছু আমার। সবকিছু বসে আছে দিয়ে রিল্যাক্সে বাঁশি বাজাচ্ছে আর হাসছে। কেন? মানুষ ভাবে কি দিলাম আমি, আর সে গিয়ে মায়ার দ্বারা মোহিত বলছে আমি সব, আমার সব। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে চাইছে না। ভগবান না অনেক জ্ঞান দেওয়ার পর দশমের স্কন্ধে সমস্ত বিভূতি যোগের কথা বলছে, লাস্টে বিশ্বরূপ প্রকাশ করে দিলেন। ভগবান বলছে দেখো অর্জুন, যাকে মারছি সেও আমি, আর যে মরছে সেও আমি, আর মারছেও আমি। হ্যাঁ, এই যে তীরটা সেটাও আমি, ধনুকটা সেটাও আমি, অস্ত্রটাও আমি, গদাটা আমি, সবটাই আমি। তো তুমি কেন যুদ্ধ করতে চাইছো? কেন কৃষ্ণের আমিত্ব বোধ চলে আসছে। কার? কৃষ্ণের না, হ্যাঁ অর্জুনের। মনে করছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কৃষ্ণের, কৃষ্ণের সব। এখানে যত আমরা আছি, আমরা তো মনুষ্য জাতি, তাই আমাদের দেখা যাচ্ছে এখানে কত কোটি কোটি অসংখ্য জীব আছে আপনারা জানেন না। এই ঘাসের নিচে ঘাসে কতজন, প্রত্যেকটা জীবের ভিতরে আত্মা আছে, সেটাও কৃষ্ণের। সবকিছু যদি কৃষ্ণের হয় তাহলে আমরা কৃষ্ণের কেন হতে পারবো? হ্যাঁ, যার কেউ নেই তার ভগবান আছে। বাস্তবটাতে আমাদের কিছুই নেই, তাহলে আমাদের কি হওয়া উচিত? আমাদের ভগবানকে কেন্দ্র করা উচিত। নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে। মনুষ্য জীবন সার্থক করতে হলে আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। আর ভগবান আমাদের কৃপা করার জন্য কি করছে? আমরা এই সংসারে একদম অবদ্ধ হয়ে পড়েছি, বিষয়ে একটু জর্জরিত। হ্যাঁ, ভক্তিমত ঠাকুর তাই বলছে কি, প্রভু হ্যাঁ আমার বলিতে প্রভু আর কিছু না, তুমি আমার পিতা বন্ধু মাতা, তুমি আমার সব। কারণ এই সমস্ত সংসারে শুধু মায়ের পাবেন, আর কিছু। আমরা বলছি যে আমার মায়ের মধ্যে, আমি নিজে বলছি মায়ের মধ্যে আমি যাবো না, কিন্তু আমিও বলি মায়ের মধ্যে পড়ে যাই। কেন আমরা সেরকম শুদ্ধ স্তরে যেতে পারি? সাধিতে সাধিতে কোনো হ্যাঁ কি হবে না, ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপা বলে ভাই শুদ্ধ কি ভক্তিলতা পেয়েছি। তা আমরা প্রত্যেকে প্রসেসিং এ আছি, আমরা প্র্যাকটিস করছি, তা আমাদের প্র্যাকটিস করতে হবে। এই মনুষ্য জীবন সার্থক করতে হলে আমাদের কি করতে হবে? বাচ্চাগুলোকে চুপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেহটা আছে, তাই দেহটার মূল্য আমরা বুঝছি না। যখন দেহটা পড়ে যাবে তখন মূল্য। দেখেন যারা বিছানায় পড়ে আছে, যাদের প্যারালাইসিস হয়ে গেছে, যাদের পা ভেঙে পড়ে আছে, হাত ভেঙে পড়ে আছে, তারা অনুভব করছে হাই রে, শরীরটা যখন ভালো ছিল তখন ইচ্ছা ছিল কৃষ্ণের কাছে যাই, হ্যাঁ এখন ইচ্ছা আছে, তখন ইচ্ছা ছিল না। তখন কি ইচ্ছা ছিল? ভগবান তোমার কিছু নাই। ভগবান কিসে? মায়াতে মোহিত হয়ে গেছে আমরা। আমরা ভগবানকে তখন বুঝতে পারিনি, কিন্তু যখন বিপদে পড়েছি এখন ডক্টর কমের মধ্যে শুধু। কিন্তু যদি এটা কোনো মানুষের কাছে যে বলতো, মানুষ বলতো আরে যখন কি বললো, হ্যাঁ যখন সময় ছিল তখন তুমি আমার পাশে আসো না, এখন তোমার দুঃসময় চলছে তাই তুমি আমার কাছে। মানুষ কি করতে থাকে? ঠেলে ফেলে দেবে, হ্যাঁ কিনা বাবা? ঠেলে ফেলে দেবে, হ্যাঁ কিনা? কিন্তু ভগবান, ভগবান ঠেলবে না। কেন? ভগবান জানে আমার সন্তান, সমস্ত কিছু আমার। ভগবান কোনদিন আমাদেরকে ফেলবে। খোড়াও ভালো, ভালোও ভালো, প্যারালাইসিসও ভালো। আচার্যরা বলছে সুখমে পড়বা দুঃখরাও সম্ভব। কুন্তী দেবী স্বয়ং বলছে, হে ভগবান আমার পুত্র দ্বারা আপনি মেরে ফেলেন, আমার রাজ্য লাগবে না, আমার পুত্র লাগবে না, তা আপনি থাকেন। কেন? কোন মায়ের কথা বলতে পারে? হ্যাঁ, কিন্তু বলছে কেন? তিনি বুঝতে পেরেছে আমার ভাই বোন কে কৃষ্ণ, এই স্বয়ং পরমেশ্বর ভগবান, দ্বিভুজ গুণধারী শ্যাম সুন্দর, হ্যাঁ শ্রীকৃষ্ণ, যিনি জগতের পিতা,
জগতের পিতা যে না ভজে বাপ পিতৃদ্বয়ী পাতকের জন্ম জন্মিতা। চৈতন্য চৈতামৃত বলছে। তাই আমাদের কৃষ্ণকে ভজনা করতে হবে। তাই ভগবান কি করেছেন, আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান বিভিন্ন রকম লীলা করেছেন। দামোদর লীলা আমরা এখন অনুসরণ করছি। এর আগে জন্মাষ্টমী লীলা করেছেন, রাধাষ্টমী লীলা করেছেন, গৌরাঙ্গ লীলা করবে, নিত্যানন্দ প্রভু লীলা করবে, রামচন্দ্র ভগবানের লীলা করবে, জগন্নাথের লীলা করছে। কেন না সদা সর্বদা কৃষ্ণ বলছে মন মনা ভাব, আমার কথা চিন্তা করে। আমরা তো শুধু কি ভুলে যায়। কেন? আমাদের অল্প মেধা, সুমেধা নয়। তাই ভগবান বারবার কিছু না কিছু ভাবে আবির্ভাব হচ্ছে, আর আমাদেরকে মনে করেছে যে তোমরা আমার কথা ভাবো। তাহলে অন্তিম শ্রীমদ ভাগবত গীতা নবম অধ্যায় 5 নম্বর শ্লোক বলে যন্ত কালে চ মাম স্মরণ মুক্ত কালে বরাম জপ প্রয়তে সমদ্ভবং জাতি নষ্ট। অন্তিম সময় যদি আমাকে স্মরণ করে দেবতা করে তৎক্ষণাৎ আমাকে কোনো সন্দেহ নেই। তাই ভগবান বারবার এই সমস্ত লীলা করছেন আর আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তাই গৌর সীতারামে এই জন্য ভগবান বারবার আসছে, কিন্তু ভগবান অশেষ কৃপা। অনেক অনেকবার কি করে, একদিন দুদিন থাকে। জন্মাষ্টমী লীলা 1 ডে, রাধাষ্টমী লীলা 1 ডে, একদিন। বলরাম লীলা একদিন, নিত্যানন্দ প্রভু লীলা একদিন, মহাপ্রভু লীলা একদিন, জগন্নাথ লীলা 7 দিন, আর দামোদর লীলা 1 মাস। নিতাই গৌর প্রেমানন্দে 1 মাস ভগবান থাকছে। আর আরেকটা মাস আছে, আমরা দামোদর মাস কি করে বুঝবো যে এসছে? দামোদর কীর্তনে নমামি সারাংশ চিদানন্দ রূপ রসৎ কুণ্ডলঙ্গ কুলে ভজমান। এই কীর্তন যখন আমরা শুনবো হৃদয়টা ভরে যায়, ও দামোদর মাস এসে গেছে। হ্যাঁ কি না? আরেকটা মাস যখন আসে আমরা কি করে বুঝবো? গানের মাধ্যমে। কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরি, জীবনে জীবনে নিতা রাধা কৃষ্ণ গতি মম। হ্যাঁ, সেটাও 1 মাস থাকে। জয় পুরুষোত্তম ভগবান। সেই পুরুষোত্তম ভগবান কি করে? এই 1 মাস থাকে, আবার সে 3 বছর পর। কিন্তু দামোদর ভগবান 1 মাস করে থাকে। মানুষ ভক্তি জীবনে আসবে না, মানুষ কৃষ্ণ ভগবানে থাকবে না, কি করে থাকবে? থাকতে বাধ্য হবে, পালাবার কোনো পথ নেই। কি করছেন? ভগবান 1 মাস ধরে। কেন? ভগবানের খেতে কাজ নেই। হরি বল, ঠিক আছে। ভগবানের কি খেতে কাজ নেই নাকি? কাজ আছে। তাহলে সমস্ত জীব ভগবানের, চিন্তা ভগবানের। আপনার কি একটা গল্প বলবো? কে কে শুনলেন? হাত তোলেন। হ্যাঁ, হরি বল। হালকা কে দাও। হরি বল, হরি বল। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম সেনাপতি কে ছিলেন? পিতামহ ভীষ্মদেব। হ্যাঁ কিনা? তো অনেক সুন্দর সুন্দর। আমি পরে অল্প সময় অল্প বলে তারপর আমরা আরেকটা দামোদরের লীলা সম্বন্ধে বলার প্রয়াস করবো। কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধবে তার আগে তো আপনারা সবাই শুনেছেন যে কিভাবে কি হবে। এখন ভীষ্মদেবের কিছু কথা বলি। ভীষ্মদেব বলছেন যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ করছে, সবার সাথে যুদ্ধ করছে, কিন্তু সেই যুদ্ধে সবাই পরাজিত হচ্ছে কম বেশি। পাণ্ডবদের সংখ্যা কম মরছে, কিন্তু কৌরবদের সংখ্যা বেশি মরছে। তো দুর্যোধন এবার গিয়ে একদম ঢেকে বলছে, পিতামহ
আপনি আমার অন্ন খাচ্ছেন আর পাণ্ডবদের আপনি সুরক্ষা দিচ্ছেন, আপনি কেন যুদ্ধ করছেন না? অন্ন নিয়ে যখন খটা দেবো তখন একটু হৃদয় লাগবে, হ্যাঁ কিনা? আমার অন্ন খেয়ে আপনি অন্যের উপকার করবেন, এটা সব চলবে না। আপনি ইচ্ছা করে ওয়ার করছেন না। একদিনের যুদ্ধ সেজে সেখানে আপনি এতদিন ধরে লাগাচ্ছেন। যুদ্ধ কতদিন হয়েছিল? হ্যাঁ, 18 দিন যুদ্ধ হয়েছিল। তো কি করলেন ভীষ্মদেব? তখন এমন ভাবে তার সম্মানীয় ব্যক্তির দেখবেন অল্প কিছু বলে খুব লাগে, তখন কি করলেন? বলছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, কালকে সূর্য অস্ত উদয় হবে, অস্ত হওয়ার আগে পঞ্চপাণ্ডব কি শেষ। কে প্রতিজ্ঞা করলেন? ভীষ্মদেব। আর ভীষ্মদেব যখন প্রতিজ্ঞাবদ্ধ করেছে তখন ভীষণ প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা দিয়ে চিন্তা করছেন যে কি করে এখন কি হবে। কিন্তু আরেকজন কে কোথায় বসবাস করে? হৃদয়ে। কে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহিন মম বৈষ্ণব পুরাণ। হৃদয়ে বসবাস করে। শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান বলছে অহম বুদ্ধি জগৎ, আমি বুদ্ধি প্রদান করি। কৃষ্ণ ঘুমাতে পারেন, ছটফট করছে, উঠে পড়ে তারই সর্বনাশ। আর বলছে তোমার স্ত্রী ভানুমতিকে পাঠাবে, তাকে কি দীর্ঘ যে বিজয়ী ভব আশীর্বাদ। আর না আরেকটা কি আছে? সৌভাগ্যবতী ভব আশীর্বাদ। এবার কৃষ্ণ তো সমস্ত জীবের হৃদয়ের মধ্যে আছে, কৃষ্ণ তো উঠে দৌড়াচ্ছে। কৃষ্ণের ঘুম তো ভেঙে দৌড়াচ্ছে কোথায়? পঞ্চপাণ্ডবদের শিবিরের দিকে গিয়ে ডাকছে। কাকে? হ্যাঁ, নকুলকে ডাকছে। আরে ওঠো ওঠো ওঠো, সর্বনাশ করেছে, তাড়াতাড়ি ওঠো, না হলে বিপদ আছে। কি বলছে? এখনই ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে কালকে সূর্য উদয় হবে, তোমাদেরকে মেরে ফেলবে। তুমি বলছো ও তাহলে কি হবে? নকুলকে, নকুল ওঠো 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 ওঠো, এখনই মারা যাবে। হ্যাঁ, না উঠলে কিন্তু তোমাদের সমস্যা আছে। কি সমস্যা? কালকে ভীষ্মদেব প্রতিজ্ঞাবদ্ধ করেছে। অর্জুনকে দেখছে, ওই না ও ঘুমের ডিস্টার্ব করছো তুমি। তুমি ঘুমের ডিস্টার্ব করছো, আমার ঘুম নাই, তোমার ঘুম হচ্ছে ভালো, কি করে শোনো কথাটা। কি কালকের সূর্য উদয় ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে তোমাদের 5 জনকে মেরে ফেলবে। অর্জুন তখন শুনলো, আবার একটু ঝিমাচ্ছে। আরে তুমি ঝিমাচ্ছ? তারপরে ভীমসেনকে ডাকছে 10,000 হাতির পর। আরে মেজরা ভাইয়া, মেজদাদা ওঠো 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 ওঠো। সে তো মরে না, ভগবান ওঠো ওঠো, উঠেছে। কি ব্যাপার, এত এরকম তো সকাল হয়নি, এখন ডাকছো, আর তুমি কেন? বলছে আরে বাবা, কালকে তো সর্বনাশ, তোমাদের পঞ্চপাণ্ডবকে ফিনিশ করবে। কেন? ভীষ্মদেব বলেছে, প্রতিজ্ঞাবদ্ধ করেছে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে আরে দাদা, বড় দাদা ওঠো 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 ওঠো, কালকে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। কেন না? কালকে তোমাদের বধ করবে। কে? ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে। সবাই যখন শুনেছে না, শুনে তখন বলছে আচ্ছা কালকে চিন্তা, কালকে আমরা ঘুমাতে যাই। কালকে মারা যাবে আর আজকে ঘুমাতে যাবে। বলছে এখন তো ঘুমাতে যাই, কালকে যাওয়া হবে। বলছি তোমাদের একটু চিন্তা হচ্ছে না? আত্মনিবেদন তোয়া পরে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। তাদের আনন্দ হচ্ছে কেন? ওখানে ঘুমাতে যাবে, কিন্তু কাকে মারা যাবে। কিন্তু এই গানের মাধ্যমে কিন্তু বলে দিয়েছে আত্মনিবেদন, কৃষ্ণের কাছে আত্মনিবেদন করেছে। তাই ওরা যা আসা বলছে কি, এটা তোমার সমস্যা, আমাদের সমস্যা না, আমরা ঘুমাই, তুমি চিন্তা করো। কেন? কৃষ্ণের চরণে পঞ্চপাণ্ডব আত্মনিবেদন করেছে। কৃষ্ণ যদি রাখে রাখবে, আর মারলে মারবে, সে কৃষ্ণ জানে। কৃষ্ণ বলছে বাবা, এখানে কোনো কাজ হবে না। তাই দামোদর ভগবান আমাদেরকে কৃপা করার জন্য, তাই ভগবান 1 মাস ধরে এই পৃথিবীতে এই লীলা করছেন। 1 মাস ধরে পুরুষোত্তম লীলা করছেন, শুধু আমাদের জন্য। ঠিক
পঞ্চপাণ্ডবদের যে পরিণতি আমাদের সে আমাদের যখন তখন মৃত্যু হবে, পঞ্চপাণ্ডব উত্তর বলতে কালকে মারা যাবে, কিন্তু আমাদের কখন আমরা মারা যাবো আমরা কেউ যাই না। কিন্তু ভগবান চাইছে যে আমার গুণগান করতে করতে যদি এমন তুমি আমার কথা চিন্তা করতে করতে মারা যেত না, আমার কাছে চলে যাবে। তাই গৌর সীতারাম প্রেমানন্দে। হ্যাঁ, মনুষ্য জীবন তখন সার্থক হবে, নাহলে হবে না। তাই কি করলেন, এদিকে এই কথাটা শেষ করি। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখছে যে পঞ্চপাণ্ডবদের কোনো আমার কাজে লাগবে না, বলেও বৃথা হয়ে গেল। ডাকলাম, দৌড়ালাম, কষ্টটা সার। এখন সখীর কাছে গেছে। কে? যাজ্ঞসেনী, দ্রৌপদীর কাছে। আরে দ্রৌপদী, আরে সখী ওঠো ওঠো, কাল তোমার স্মৃতির সিঁদুর মুছে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেন কেন? বলছে আরে তুমি বুঝতে পারছো না, তোমার স্বামীকে কাল বিষ্ণুদেব কি করবেন, হত্যা করে বলেছে। সূর্য উদয় হবে সব শেষ। উপায় একটা উপায় আছে, চলো আমার সাথে। বলছে হ্যাঁ আমার সাথে চলো। কৃষ্ণ বলছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কথা যাচ্ছে, পা টিপে টিপে যাচ্ছে, ছন 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 আওয়াজ হচ্ছে। পায়েতে নুপুর আছে। বলছে গিয়ে তুমি একা যাবে, গিয়ে প্রণাম করবে। হ্যাঁ, আমি বাইরে আছি, বলবে না যে এত রাত্রে তুমি কি করে এলে, আমি আছি বলবে না। বলবে একটা রাখাল আমার সাথে যাচ্ছিল, তাই আমি প্রণাম করতে। বিষ্ণুদেব তো চোখ বন্ধ করে আছে, আর সেই ঘোমটা টমটা দিয়ে দ্রৌপদীকে প্রণাম করছে। যেই প্রণাম করছে বিষ্ণুদেব চোখ বন্ধ। আরে তুমি এসছো, সৌভাগ্যবতী ভব। যেই বলেছে যে প্রণাম করেছে, আর প্রণাম করে মুখটা দেখো, তুমি এখান থেকে কি করে এলে? কে? কাকে অভিশাপ আশীর্বাদ দিতে চেয়েছিল? ভানুমতিকে। হ্যাঁ, দুর্যোধনের স্ত্রীকে। কিন্তু সৌভাগ্যবতী ভব কাকে বললো? হ্যাঁ, দ্রৌপদীকে বলে দিলেন। এইবার তো ভগবান হ্যাঁ বিপদে ফেলে দিয়েছে বিষ্ণুদেব। তাই কি করলেন, তুমি কার সাথে এসছো? বলছে আমার সাথে। তুমি জানলে কি করে এখানে এলে? বলছে আমি, আমার মনে হলো আপনাকে প্রণাম করতে আসে, তাই এসছি। মনে হলো? কে এসছে সঙ্গে? বলছে কেউ না, একটা রাখাল। বলছে রাখাল এসছে? আচ্ছা কই সে রাখালটা দেখি। দূর থেকে রাখাল দেখছে পাগড়িটাকে বাঁধা, যেরকম পাঞ্জাবি পরা থাকে সব, আর মাথায় দ্রৌপদীর জুতো। ভগবান কিরকম, তার ভক্তের জুতো, দ্রৌপদীর জুতো ভগবান মস্তকে নিয়েছে। এই দৃশ্য দেখে বিষ্ণুদেব হাও হাও করে কান্না করছে যে মধুসূদন যার কপালে আছে তার আবার চিন্তা কিসে। স্বয়ং পরমেশ্বর ভগবান আপনার সহায়তা তোমাদের। আমি যতই চেষ্টা করি বিষ্ণুদেব কিছু করতে পারবো। স্তব স্তুতি করলো, আমি বুঝতে পারি যে তুমি আসবে কি করে, কারণ প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে পরমেশ্বর ভগবান বিরাজ করছে। তাই আমি যে প্রতিজ্ঞা করেছি কেউ জানে না, একমাত্র দুর্যোধন আর আমি। কৃষ্ণ জানলো কি করে? কৃষ্ণ প্রত্যেকের জীবের হৃদয়ের মধ্যে বসবাস করছে, তাই কৃষ্ণ জানতে পেরেছে। তাই বলছে আমি কাউকে কিন্তু যুদ্ধ করব, তোমাকে যে নিয়ে এসছে সেই পঞ্চপাণ্ডবকে রক্ষা করবে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো এখন ভগবান কি করলেন, গিয়ে কার কাছে গেলেন? শিখণ্ডিনী। হ্যাঁ, শিখণ্ডী সে অম্বিকা, পূর্বলীলায় অম্বিকা যখন অম্বিকা অম্বালিকা ছিল, হ্যাঁ তাকে মানে জোরপূর্বক, তখনকার নিয়ম ছিল বীর মানে কেটে বীরত্বের প্রভাবে সে তার রাজকন্যাদেরকে সে হরণ করে আনতে পারে, এরকম প্রথা ছিল। যার শক্তি থাকবে সে রাজকন্যা সবার থেকে নিয়ে চলে আসে। শিশুপালের সাথে অম্বিকার বিবাহ ভালোবাসা ছিল, কিন্তু বিষ্ণুদেব তার ভাইয়ের জন্য নিয়ে আসে। হ্যাঁ, তখন কি করলেন, অম্বিকা বলছে আমি আপনার ভাইকে বিবাহ করবো না, আপনাকে বিবাহ। বলছে আমি কি করে বিয়ে করবো, আমি তো সারা জীবনের জন্য ব্রহ্মচর্য পালন করবো, ভূষণ প্রতিজ্ঞা করেছি, আপনাকে বিয়ে করবো। তার গুরুদেবের সঙ্গে কি পরশুরামের সাথে তার যুদ্ধ বাঁধিয়ে দিল। বুঝতে পারছেন, পরশুরামের সাথে গুরু শিষ্যের যুদ্ধ হলো, কিন্তু এখানে ধর্মটাকে রক্ষা করার জন্য বিষ্ণুদেব জয়ী হয়ে গেল, গুরুদেব আশীর্বাদ করলেন। লাস্টে এই অম্বাকে তপস্যা করে লাস্টে হ্যাঁ
এই শিখণ্ডনী রূপে প্রকাশিত হলেন। হ্যাঁ, যজ্ঞের থেকে শিখণ্ডনী রূপে প্রকাশিত হওয়ার পরে ভীষ্মের মৃত্যুর কারণ হচ্ছে এই শিখণ্ডনী। কিন্তু ভগবান ভীষ্মদেব জানে শিখণ্ডনী নয়, হচ্ছে সে অম্বা। তাই কি করছেন, এই অম্বা যখন শিখণ্ডী যখন ভগবান ভীষ্মদেবের কাছে যখন এসছে, ভীষ্মদেব প্রতিজ্ঞাবদ্ধ করেছে যে আমি নারীদের গায়ে অস্ত্র নিক্ষেপ করবো না। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শুরু হয়েছে, চতুর্দিকে একদম সবাইকে একদম বিধ্বস্ত করছে চতুর্দিকে, তখন কি করলেন, অর্জুন সামনে চলে এসছে, যেই সামনে এসেছে অর্জুনকে মারতে গেছে, তখন শিখণ্ডী বেড়েছে এরকম দাঁড়িয়েছে, যেই দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে অস্ত্র ছেড়ে দিয়েছে। আর তখন বর্জ্যের সম শরীর ভেদ করছে কে, অর্জুন ভেদ করছে একদম, শরীর ছিন্ন ভিন্ন করেছে, শরীরে সরসজ্জা করে দিয়েছে। আমরা আর কারোর হয়তো শুনেছি একমাত্র ভীষ্মদেবী সরসজ্জায় শুয়েছিলেন তীরের উপরে, আর কেউ শুয়েছিল? পূর্বলীলা আর একজন শুয়েছিলেন। যখন এই ভীষ্মদেব এক রাজা ছিলেন, আর যখন ঘোড়ায় করে আসছিলেন রথে করে, সেই সময় একটা সাপ পার হচ্ছিল, আর সাপকে দেখে ভীষ্মদেব, সেই রাজা পূর্বলীলা, সে রাজা কি করেছেন, ওই সাপটাকে নিয়ে তীরে করে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছে। মনে করে জঙ্গলে গেলে ঠিক হয়েছে, কিন্তু জঙ্গলে যায়নি, পড়েছে কোথায়, কাঁটার মধ্যে। আর যত এরকম আশপাশ করে তত ঢুকে, তখন ভগবানকে প্রার্থনা, হে ভগবান, আমি যেভাবে কাঁটায় বিদ্ধ হয়ে মারা যাচ্ছি, ইনি তেমন ভাবে যেন মারা যায়। তাই ভগবান সেই ইচ্ছাটা পূর্ণ করলেন, অন্তিম সময় ইচ্ছাটা করেছিলেন। পরবর্তীকালে ভীষ্মদেব কি করলেন, ওই সরসজ্জায় পরবর্তী ভীষ্মদেব রূপে জন্মগ্রহণ করেছে, সেই অভিশাপটা লেগে গেল। নিতাই গৌ সীতানাথের প্রেমানন্দে। অ্যাকচুয়াল আচার্যরা বলছে অর্জুনের বাণের শক্তি নাই যে ভীষ্মদেবের শরীর ভেদ করে, কিন্তু ভগবানের শক্তিতে সেটা সম্ভব হয়েছে। যখন ভীষ্মদেব সরসজ্জায় শহীদ হয়েছে, তখন গিয়ে ভগবান আর ভীষ্মদেবের কথা আছে, বলছে তুমি কেন ধর্মকে কেন্দ্র করে তুমি আসলে না? কি সুন্দর উদাহরণ দিচ্ছে, শোনে। তুমি তো ধার্মিক, তুমি তো দ্বাদশ মহাজনের একজন, তুমি কেন এলে না? তখন ওইখানে একটু বাচ্চাদের একটু আস্তে কথা বলতে হবে। তখন কি করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন কি করলেন, ভীষ্মদেব উত্তর দিচ্ছে, বলছে ভগবান, হে মধুসূদন, হ্যাঁ, হে যশোদা নন্দন, হে দেবকী নন্দন, আমি জানি আপনি এই কথাটা বলবেন, কিন্তু আমি জেনে শুনে এই পথে গেছি। বিপক্ষে কেন? ভগবান, পঞ্চপাণ্ডবদের হয়ে আপনি যুদ্ধ করছেন, পঞ্চপাণ্ডবদের হয়ে আপনি যুদ্ধ করছেন, হ্যাঁ, কে না ওদের সুরক্ষা করছেন। পঞ্চপাণ্ডব আপনাকে দেখতে কিন্তু সাইড দিয়ে, হ্যাঁ, আপনার রূপমাধুরী সাইড দিয়ে দেখতেছে অল্প অল্প, কিন্তু আপনার পুরো রূপমাধুর্যটা দেখতে পাচ্ছেন। কিন্তু ভগবান, আমি আপনার এই রূপমাধুর্য দর্শন করার জন্য সামনাসামনি, হ্যাঁ, কত সুন্দর বর্ণনা দিচ্ছে আচার্যরা। হ্যাঁ, পীত বসন পরিহিত, হ্যাঁ, কোমরে উত্তরী বন্ধন আছে, বাঁশি আছে, সুন্দর করে হাতে ফুল সোনা দিয়ে বেঁধে সুন্দর সাজিয়েছে, হাতে দু হাতে, গলায় মালা, স্বর্ণহার, পুষ্পমালা, উপরে মুকুট, ময়ূর পুচ্ছ, হ্যাঁ, আলাদা জ্যোতি, কৌস্তবমণি, এত সুন্দর, কানে মকর কুণ্ডল। কিবা কালিয়া রূপের ছাটা, কিবা কালিয়া রূপের ছাটা, কিবা মধুর মধুর হাসি, কিবা মধুর মধুর হাসি, কিবা কালিয়া রূপের ছাটা, কিবা কালিয়া রূপের ছাটা। এত সুন্দর ভগবানকে দেখতে লাগছে।
আচার্যরা বলছে পঞ্চ পাণ্ডব সমস্ত কুল বংশের সেনাদের ধ্বংস করছেন কিভাবে না কৃষ্ণের যে রূপ মাধুরী, হ্যাঁ, সেই রূপ মাধুরী দর্শন করার তারা মোহিত হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে। আর কৃষ্ণ অর্জুন সেই সময় তীর মারছে, আচার্যরা বলছে। ভগবান কি করেছেন? ধর্মকে স্থাপন করেছেন, এই ব্যবস্থা করেছে। তাই এই যে দামোদর ভগবান আমাদেরকে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য এই লীলা করছেন। নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দে। মা যশোদা আমাকে একদিন প্রশ্ন করছে, মা যশোদা তো একদিন কৃষ্ণকে বলেছে, তাহলে 1 মাস ধরে কেন পালন করছে? 1 মাস ধরে আমাদেরকে জগৎ থেকে নিয়ে যাওয়ার জন্য ভগবান এই লীলা করছে। মনুষ্য জীবন সার্থক তখন হবে যখন আমরা পুরোপুরি ভাবে কৃষ্ণ শরণাপন্ন। আমরা চেষ্টা করছি, আর চেষ্টা করার জন্য আমাদের এই দুর্গতি। ভালো করে করছি না, শুনছি, করছি, করতে হবে। কত রকম দেখেন, একসঙ্গে কত রকম করছি, করতে হবে। শুনছি কিন্তু করছি না। নারদ মুনি এই পৃথিবী ভ্রমণ করে গিয়ে চতুষ কুমারের কাছে কান্না করে বলছে, আমি পৃথিবীতে গেলাম ভারত ভূমিতে, সবাই বলে পুণ্যভূমি, সেখানে সবাই খুব সুখী। স্বর্গেতে খুব আলোচনা হয়, জানেন, খুব স্বর্গে গিয়ে এই সমস্ত মর্তলোকে, হ্যাঁ, এই ভারত ভূমি সমস্ত মানুষদের অনেক প্রশংসা করে যে অহোভাগ্য। কেন না? তারা সব থেকে বেশি কিশোর ভাগ্যবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সৌভাগ্যবান কেন না? স্বর্গে কেউ কিন্তু ভাগবত কথা শ্রবণ করতে পারে না। স্বর্গে তারা সময় পায় না, শুধু ব্যস্ত আছে। কিন্তু মর্তলোকে ভাগবত কথা শ্রবণ করার ব্যবস্থা আছে। নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দে। আমি কালকে বলছিলাম, স্বর্গে মাঠার কোনো ব্যবস্থা নেই, ছাঁচের কোনো ব্যবস্থা নেই। সব দিব্য কি কল্পবৃক্ষতে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দুধ ওখানে বাসি হয় না, এখানে সেটা পাবেন। স্বর্গের দেবতারা তারা মনে করে যে গঙ্গা, যমুনা, সরস্বতী সমুদ্রে তীর্থে স্নান করলে আমাদের পুণ্য অর্জন হবে। তারা আসতে পারে না, কেন? সময় নাই। যদি এখন ইন্দ্রদেব আসে, ইন্দ্রদেব যদি স্নান করতে আসে, ধরেন এখন তোমার প্রয়াগে স্নান করতে এসছে, সবাই এসে দেখবে, আরে ইন্দ্রদেব সব এখানে ভিড় হয়ে যাবে। সবাই ইন্দ্রদেবকে দেখতে থাকবে, ইন্দ্রদেব স্নান হবে না, হবে ঘিরে নেবে, বলছে একটা সেলফি হোক। ইন্দ্রদেবকে বলবে সেলফি হোক, সবাই সেলফি তুলবে আসতো, হ্যাঁ কি না? এখন তো সেলফি যুগ। ইন্দ্রদেব মনে হ্যাঁ কোথায় সে বললাম। বরুণ দেব, সূর্যদেব পবন পুত্র হনুমানকে জ্ঞান দিচ্ছে, দাঁড়িয়ে না চলছে, আর এরকম আসছে, আর হনুমানের পিছিয়ে যাচ্ছে। মানে সূর্যদেব এরকম উঠছে, উদিত হয়ে আসছে, পূর্ব দিক থেকে পশ্চিমে যাচ্ছে, আর হনুমান সামনাসামনি এরকম পিছিয়ে হাঁটছে, আর ভাগবত কথা শ্রবণ বলছে। কে বলছেন? সূর্যদেব বলছেন, উনি শ্রবণ করছেন। দাঁড়ানোর সময় নেই। আমরা তো একটু ঘুমাই, তো ওখানে ঘুমানোর কি ব্যবস্থা নেই। আমাদের এখানে এখন রাত্রি, আমেরিকা হয়তো এখন দিন। তার সূর্যদেবের সময় আছে? 1 সেকেন্ড সময় নেই। কিন্তু আমাদের সৌভাগ্য আছে, আমরা ভাগবত ধামে যাওয়ার একদম মেইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ভারত ভূমি থেকে এখান থেকে আমরা কি করবো? এখান থেকে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারবো, এখান থেকে বৈকুণ্ঠ ধামে যেতে পারবো, 70 লোকে যেতে পারবো, হ্যাঁ, পিতৃলোকে যেতে পারবো। কোথায়? ভূত লোকে, ব্রহ্মলোকে যেতে পারবো। আর এখান থেকে নরকগামী হতে পারবো। অতল, বিতল, তলাতল, সুতল, সুতল, পাতাল, এই নিচের দিকে সত্যলোকে যেতে পারবো। মনুষ্য জীবনে সবকিছু সম্ভব, কিন্তু দেবতার জীবনে সম্ভব না। দেবতারা, শ্রীমদ ভাগবত গীতা যদি পড়েন, প্রভুপাদ ওখানে লিখেছে যে দেবতারা আসতে চাইছে এখানে, ভারত ভূমিতে জন্মগ্রহণ করতে চাইছে। কেন
এইখান থেকে আমি একটু করে ভাগবত ধামে যেতে পারবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। মনটা সবসময় যেন স্ট্রং রাখতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে ভগবান আমাদের কাছে এই এতদিন ধরে আছে, শুধু আমাদেরকে কৃপা করার জন্য, আর কেউ কাউকে না। কেন? ভগবানের সঙ্গে ভগবানের চিন্তা বেশি। তো আমরা এখন সামনে এক বিশেষ তিথি আসছে। আমলকি বৃক্ষের মাহাত্ম্য জানেন? আমলকি, হ্যাঁ, আমলকির অনেক গুরুত্বপূর্ণ আছে। কি বলছে? কার্তিক মাসের শুক্লা চতুর্দশীতে আমলকি বৃক্ষের আরাধনা করা উচিত। কার্তিক মাসের শুক্লা চতুর্দশী কবে? পঞ্চমের আগের দিন, ভীষ্ম পঞ্চকের লাস্ট দিনের আগের দিন, বুঝে গেল? সেদিনকে কি কি করলে কি কি হবে? আমলকি বৃক্ষটা কি করে এলো সেটা সামনে আমরা বলবো। বলছে যে পৃথিবীর প্রারম্ভে, পৃথিবী যখন শুরু হবে, তাই কি বলছে? পৃথিবীর প্রারম্ভে জলমগ্ন ছিল, এই পুরো সব জায়গায় জলমগ্ন ছিল। তাই ব্রহ্মা ভগবানের দিব্য নাম কীর্তন করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের গুণমহিমা কীর্তন করছেন। আর এই কীর্তন করতে করতে কি করছেন? ব্রহ্মার চোখ দিয়ে আনন্দ অশ্রু প্রকাশিত হয়। আর যখন আনন্দ অশ্রু প্রকাশিত হয় এই পৃথিবীতে পড়ে। আর এই পৃথিবীতে যখন পড়ে, পৃথিবীতে পড়ার ফলে কি হয়েছে না, সেই ফলের আস্তে আস্তে একটা বৃক্ষ, একটা গাছে পরিণত হয়। বিশাল বড় একটা গাছ, পুরো একদম বিশাল একটা, বলছে আদি রুহ, আদি মানে প্রথম, রুহ মানে গাছ, বিশাল গাছ রূপে প্রকাশিত হয়েছে। তো স্বর্গের দেবতারা যখন সৃষ্টি হয়েছে, তারা বলছে আরে এইটা আবার কি বস্তু? তারা তো দেখে হাঁটতে কাটে, এই এটা আবার কি? তোমরা কাটতে যাচ্ছে, ভাঙতে যাচ্ছে। তখন স্বর্গ থেকে আর সাধারণ, হ্যাঁ, এটা হচ্ছে আমলকি বৃক্ষ, ভগবান শ্রী রাধা মাধবের সব থেকে প্রিয়, হ্যাঁ, লক্ষ্মী নারায়ণের প্রিয়। তাই এই বৃক্ষে কোনো অনিষ্ট করবে না। তাই কি করলেন? সেই সময় সেই গাছটা সেইভাবে আজ সারা জায়গায় দেখেন আমলকি বৃক্ষ হয়ে আছে। আমলকি খেলে কি হয়? বলছে গ্যাস, অম্বল, জ্বালা, বুক জ্বালা সব নষ্ট হয়ে যায়, হ্যাঁ কি না? ট্রেনে উঠলে তো পুরো একদম বাঁশ ধরে বিক্রি হয়, এসব কাটা চিন্তা নেই। আমরা এমন অলস হয়ে গেছি যে ভক্তরাও খুব সাবধান। আমি একবার দিই, তখন ভক্তি জীবনে আসেনি, তখন আমলকি ব্রাঞ্চ মানে 10 টাকায় 3টে না কটা বিক্রি হয় না, তবু আমি একবার নিয়েছিলাম, নিয়ে হরি বল যেই খুলেছি, একটা খেয়েছি, আর একটা খেতে গেছি, যেটা খেয়েছি দেখিনি, ট্রেনে যাচ্ছি, দেখছি একটা বড় কাতলা মাছের আঁশ, বুঝতে পারছে? খুব সাবধান, আঁশ বটিতে কেটেছে, কেটে ভক্তরাও হয়তো কিনে খেতে পারে না, কিন্তু খুব সাবধান, আঁশটা ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পারেনি, খুব সাবধানে।
আমলকি খেলে অনেক উপকার। তো এখানে আচার্যরা বর্ণনা করছে এই আমলকি বৃক্ষ, বলছে কেউ যদি মনে মনে আমলকি বৃক্ষের চিন্তা করে, শুধু চিন্তা করছেন যে আমলকি বৃক্ষটা এরকম, হ্যাঁ, তেঁতুল গাছের মতো ছোট ছোট পাতা, হ্যাঁ, শরীরটা খুব সুন্দর, শৌখিন শরীর, ঠিক চন্দন কাঠের মতো শৌখিন শরীর, আর সুন্দর নোড়ের মতো। নোড় মানে নোড় চেনেন তো? হ্যাঁ, এরকম নোড়ের থেকে একটু বড় বড় হয়, কষা মিষ্টি কষা মিষ্টি। ওই আমলকি খাওয়ার পরে আপনি যদি জল খান দেখবেন মানে মিষ্টি মিষ্টি লাগবে, হ্যাঁ কিনা? খুব ভালো লাগে খেতে। তোর মানে বেশি করে জল খায়, জলটা অমৃত হয়ে গেছে, হ্যাঁ কিনা? তো বলছে কেউ যদি আমলকিকে স্মরণ করে, চিন্তা করে, তাহলে একটা গোদানের ফল দাও। আপনি যদি মনে করেন যে বলছে গোদানের, আপনি যদি 100টা গোদান করেন সেই ফল লাভ। বলছে যদি আমলকি কেউ খায় তাহলে কি হবে? বলছে ডবল তার পারমার্থিক হবে। যদি 100টা গাভী দান করে শুধু চিন্তা করে, তাহলে 200টা হবে খেলে দান করার ফল। আর কি ওরা শুধু ফলটাকে এবার দেখেছে, দর্শন করে তার দ্বিগুণ, আর খেলে 3 গুণ। বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ? তাই আচার্যরা কি বলছেন? বলছে শ্রী বিষ্ণুর প্রীতি আর সর্বপাপ বিনাশ করে, ভগবানের প্রীতি প্রদান করে না, সমস্ত পাপ বিনাশ করে। কি করতে হবে? কিনা সর্বপূরণের উদ্দেশ্য আমলকি তরু আরাধনা করা উচিত, আমলকি বৃক্ষের পূজা করা উচিত। তাহলে কি হবে না, সমস্ত কামনা পূরণের উদ্দেশ্যে আমলকি তরু আরাধনা করা উচিত। কার্তিক মাসে যিনি আমলকি বনে শ্রী হরির আরাধনা করবেন ও এই বৃক্ষের ছায়ায় প্রসাদ প্রদান করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্তি হবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তাহলে আমলকি গাছের আরাধনা করবেন, সেখানে ভগবানের রাধা মাধবের পিকচার দিবেন, যে ভগবানকে ভোগ লাগাবেন, ওখানে ভাগবত কথা বলবেন, ওইখানে হ্যাঁ কি করবেন না, ওইখানে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দিবেন, ওইখানে দান করবেন। হ্যাঁ, বলছে ছায়া অনুষ্ঠিত, বলছে ওই যে ছায়াটা পড়বে, ওই ছায়া অনুষ্ঠিত যে কোনো পুণ্যকর্ম লক্ষ লক্ষ গুণ অধিক ফল লাভ প্রদান করে। গাছের ছায়াটা যেদিকে পড়বে সেখানে যদি আপনি বৈষ্ণব সেবা দেন, ভাগবত কথা বলেন, লক্ষ লক্ষ গুণ ফল লাভ হবে। তো সুদীর্ঘকাল, হ্যাঁ, পূর্বে অনেক আগে দেব শর্মা নামে একজন কি ব্রাহ্মণ কাবেরী নদীর উত্তর তটে বাস করতেন। তিনি খুব ধার্মিক ছিলেন এবং খুব প্রসিদ্ধ, সবাই তাকে খুব ভালোবাসতেন। কিন্তু ভালোর মধ্যে আবার খারাপ হয়। তার এক পুত্র ছিল, তো এখন বাবা মায়ের কর্তব্য কি সন্তানদের সুশিক্ষা দেওয়া, হ্যাঁ কিনা? তো বলছে বাবা তুমি তো কিছু করো না, তো তুমি একটা কাজ করতে হবে। কি কাজ? বলছে বাবা তুমি এই যে সামনে দামোদর মাস আসছে, তুমি সকালবেলা ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে কটা 3:30 থেকে 6টার মধ্যে যদি কেউ স্নান করে কি হবে জানেন? বলছে 1 পা গঙ্গা স্নান করতে যদি 1 পা বাড়ান, তাহলে 10,000 অশ্বমেধ গৌমের যুগের ফল লাভ হবে। যে 2 পা ফেলেন ডবল, 3 পা করতে করতে যতটা পা যাবেন তত কোন ব্রাহ্মণ কি অশ্বমেধ গৌমের যুগের ফল লাভ। শুধু গঙ্গা, এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, হ্যাঁ, পুষ্কর, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, সমস্ত তীর্থ কোথায় আসবে? দামোদর ভগবানের কৃপা আপনার বাড়িতে। কোনো নিমন্ত্রণ করতে হবে না, ভগবান পাঠিয়ে দিচ্ছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় আসবে? আপনার বাড়িতে টিউবকল, পাতকুয়া, ট্যাঙ্কির জল, পুকুরের জল, বালতিতে তোলা জল, এইখানে তারা বসবাস করে। কতক্ষণ? 3:30 থেকে 6টা অবধি। এবং সমস্ত বিদ্যা তরল রূপে সেখানে বসবাস করে। যদি ওই সময়ের মধ্যে 3:30 থেকে 6টার মধ্যে কেউ স্নান করে, তাহলে কি হবে না, এই সমস্ত তীর্থে
টাকা খরচা করে গিয়ে আমি পুণ্য অর্জন করবে, আপনার বাড়িতে শুধু গিয়ে শুধু স্নান করবেন, তাতেই সেই ফল লাভ হবে। তাই গরু সুতরাজ প্রেমানন্দে ভগবান এত কৃপা করেছে। আর যদি না করেন তাহলে নরকগামী হবে, নিম্নগতি হবে। তাই এই বিদ্যা বা এই কথা কাকে বলছিলেন? এই দেশ সম্রাট তার পুত্রকে, আপনার এসব তোমার এসব প্রথমত তুমি রাখো তো, আমি কিছু করতে পারবো। বাবা তখন ক্রোধান্বিত হয়ে বলছে, তোকে অভিশাপ দিলাম, তুমি এখনই মুশিক হয়ে যা। মুশিক মানে কি জানেন? ইঁদুর। তখন কি করলেন? পুত্র তখন বলছে, বাবা আমি তো ভুল করে বলে ফেলেছি, এখন আমার উপায় উদ্ধার কি করে হবে? বলে কোনো বৈষ্ণব, ব্রাহ্মণ বৈষ্ণব যদি আমলকি বৃক্ষের তলায় শুক্লা চতুর্দশী তিথিতে যদি ভাগবত কথা বলে তাহলে তুমি উদ্ধার লাভ করবে। তো ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সে ইঁদুর হয়ে সঙ্গে সঙ্গে গহীন জঙ্গলে চলে গেলেন। আর তখন কি করলেন? তখন কি করলেন? ওইভাবে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘকাল ধরে ঘুরছে আর ঘুরছে। তখন পরমেশ্বর ভগবানের অশেষ কৃপায় ঘটনাক্রমে একদিন ঘুরতে ঘুরতে বিশ্বামিত্র মুনি তার সমস্ত শিষ্যদের নিয়ে সেই আমলকি বৃক্ষের তলে গেছে। গঙ্গা টঙ্গা স্নান করে এসে ওইখানে বসে আমলকি বৃক্ষের কথা বলছেন। কিভাবে বলছেন? এরকম আমলকি পরমেশ্বর আমলকি কি করছেন, কিভাবে প্রকাশিত হলো না, যখন ব্রহ্মা ভগবানের গুণমহিমা কীর্তন করতে করতে তার চোখ থেকে অশ্রু প্রকাশিত হয়ে নিচে এই পৃথিবীতে পরে সব জলমগ্ন ছিল, তখন এই বিশাল আদি রূপে পরিণত হয়, আমলকি বৃক্ষ প্রকাশিত হয়। আর তারপর সেই আমলকি বৃক্ষ ভগবানের প্রিয় হয়। তাই এখানে যারা এই সমস্ত শ্রাদ্ধ কর্ম, ভাগবত পাঠ, ভগবানকে পূজা করবেন, আর 108 বার প্রদক্ষিণ করবে। কবার? 108 বার প্রদক্ষিণ করবে। আর এই ছাওয়ায় ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দেবে, তাদেরকে দান ধান করে তাদের লক্ষ লক্ষ ফল গুণ, লক্ষ লক্ষ গুণ ফল লাভ হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এইভাবে বলার পরে হঠাৎ করে দেখছে একটা স্বর্গের থেকে দিব্য রথ নেমে আসছে। শঙ্কর চক্র গদা পদ্ম দুজন দিব্য দেহ নিয়ে রথ নিয়ে, বিশাল রথ নিয়ে নেমে আসছে। আর দেখছে যে হঠাৎ করে ওই সামনে ইঁদুরটা প্রকাশিত হয়, সেখানে সে ছটপট করে মারা গিয়ে তার শরীর থেকে একটা দিব্য শরীর প্রকাশিত হয়েছে। সেই ব্রাহ্মণ পুত্র যিনি তার বাবার কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন, এই দামোদর মাসে শুক্লা চতুর্দশীতে আমলকি বৃক্ষের নিচে এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন। দেখেন, এই ভাগবত কথা শ্রবণ করার পর সঙ্গে সঙ্গে সে দিব্য শরীর পেয়ে গেল। কিন্তু আরেকজনের ছিলেন ব্যাদের কাজ কি? শিকার করা। সে শুধু পশু শিকার করতো না, ব্রাহ্মণদেরকেও শিকার করতেন। যা কিছু পেতেন কেড়ে নিয়ে বাজারে দিয়ে সে জীবিকা নির্বাহ করত। কিন্তু তিনি ঘটনাক্রমে ওখানে শুনতে থাকলেন, এত লোকের ভিড়, আর হঠাৎ করে একটা দিব্য শরীর হয়ে গেল। তখন সে গিয়ে আবার সেই বিশ্বামিত্র মুনির শক্তি বা তার শুদ্ধতার প্রবাসে তার যে ক্রোধান্বিত ভাব, তার যে হিংসাত্মক ভাব সরল হয়ে একদম বিনয়ী হয়ে গেলেন। তখন কি বলেন? বলছেন, আপনি কি এমন কথা বলছেন? আপনার এখানে কি করছেন? আর এই ব্যক্তিটা কি দিব্য শরীর ধারণ করবে? তখন বললেন যে আমি আমার নাম অমুক, আমার শিষ্য সমস্ত, আর আমরা এই আমলকি তলে আমলকি বৃক্ষের মাহাত্ম্য বলেছি। আর তখন তিনি সেই ইঁদুর রূপী সেই দিব্য শরীর, তিনি বলছেন যে আমার বাবা এরকম আমাকে অভিশাপ দিয়েছিল, এই মাস পালন করতে বলেছিল, আমি করি নাই, তাই বলেছিল তুমি ইঁদুর রূপে জন্মগ্রহণ করো। আর বলেছিল আমলকি বৃক্ষের তলায় কোনো ব্রাহ্মণ বৈষ্ণব যখন আমলকি বৃক্ষের মাহাত্ম্য বলবে তখন তুমি মুক্তি লাভ করো। তাই এনার কৃপায় চলে যাচ্ছে, শেষ করে দিচ্ছি আমি একটুখানি, এটা আমলকি বৃক্ষটা শেষ হচ্ছে। তো তখন কি করলেন? তাই আমি এনার কৃপায় মুক্তি লাভ করলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ করে প্রণাম করলেন। তখন ওই রথ উঠে চলে গেলেন। আর এদিকে
এদিকে সেই বেদ বললো যে তাহলে আপনি আমাকে কৃপা করে একবার শোভন করেন। আমরা কেন উদ্ধার হলাম না? বল তুমি ভালো করে শোভন করেন। তা আবার বলার পর ব্রাজ শোভন করলেন, সেও বৈকুণ্ঠ ধাম গোলক বৃন্দাবনে চলে গেলেন। আর আস্তে আস্তে সবাই সেই ব্রত পালন করতে পারবে। তা আমাদের উচিত এই আমলকি বৃক্ষ সামনে আসে, দেখেন দামোদর ভবন কত কৃপা করছে। আপনারা যাদের যাদের বাড়িতে আছে সেদিনকে 108 পদক্ষেপ করবে, রাধা মাধব কবিকে ভোগ লাগাবেন ওখানে রেখে, হ্যাঁ ভোগ লাগিয়ে ওইখানে ভাগবত কথা বলাবেন, ওইখানে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দেবেন। এই মাসে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দিবেন, তাদের কি দেবেন? জুতো দেবেন, পাদুকা দেবেন, তোমার ছত্র, বস্ত্র, স্বর্ণ, অন্ন, ভূমি, গাভী, যে বিদ্যা, গীতা, ভাগবতম, হ্যাঁ যে যেমন ভাবে দান করে তার লক্ষ লক্ষ গুণ ফল লাভ হবে। তাই গৌর সীতারামের প্রেমানন্দে। তো আমি এখানে শেষ করছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা আগামী দিন আমার অন্য কোথাও বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনাদের যাদের দামোদর ভগবান বা নেই, আমাদের সঙ্গে স্টল আছে, আপনারা ওখান থেকে নিতে পারেন।